তানিয়াকে আজ তারা ধর্ষণ করবে। মেয়েটিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেল 5 জন ছেলে। ওর দেহের উপর প্রচন্ড লোভ বেড়েছে তাদের। গত 1 সপ্তাহ থেকে তানিয়ার এই সুন্দর দেহ উপভোগ করার জন্য অপেক্ষা ছিল এরা 5 জন, আর আজ সেটা পূর্ণতা পেতে যাচ্ছে। ওরা তানিয়া সবকিছু কেড়ে নিয়ে নিজের তৃপ্তি মিটাবে। তানিয়া চিৎকার দিতে চেয়েও পারেনি। একজন তানিয়ার মুখে ওড়না বেঁধে দেয়। ওর চিৎকারের শব্দটা ওড়নার ভিতরে সীমাবদ্ধ। এইদিকে সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এলো জঙ্গলে। সাথে এই মানুষরূপী হিংস্র ছেলেগুলো হয়ে যায় ভয়ঙ্কর। তানিয়ার অচেনা কেউ নয়, ওরা সবাই তানিয়ার কলেজের স্টুডেন্ট। তানিয়া মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর ওরা 5 জন অনার্স ফাইনাল দিবে এবার। পড়ালেখায় ভালো মার্ক করে ঠিকই, কিন্তু ওদের স্বভাব ভালো নয়। মেয়ে, টাকা, নেশা, এই 3টার উপর ওদের অনেক লোভ। তানিয়া জোর জবরদস্তি করতে করতে হয়রান হয়ে গেছে। জঙ্গলে তানিয়াকে নিয়ে গিয়ে একজন পা ধরেছে, একজন মাথা, আর বাকিরা রেডি হচ্ছে ওর সুন্দর দেহটাকে নষ্ট করার জন্য। তানিয়া দেখতেও খারাপ নয়, যে কোনো ছেলে ওর প্রেমে পড়তে বাধ্য হবে। ব্যবহার আর চেহারা দুটোই বরাবরের মতো উত্তম, কিন্তু কে জানতো আজ ওর এই চেহারার মূল্যহীন হয়ে যাবে, আর সাথে নিজের ইজ্জতটাও হারাবে। যে 5 জন ধর্ষণ করবে তাদের নাম হচ্ছে রনি, রবি, রিফাত, জুয়েল আর রাকিব। 5 জনই বড় লোকের সন্তান। টাকার অভাব নেই, কিন্তু ভুল পথে টাকা ব্যয় করে বলে বাড়ি থেকে কড়া হিসেবে টাকা দেওয়া হয়, আর এই কড়া হিসেবে ওরা কেউ সন্তুষ্ট নয়। তানিয়াকে জোর জবরদস্তি করে ওরা 5 জনই ধর্ষণ করলো। রাকিব সব শেষে বলল, আচ্ছা শুন, মেয়েটি নড়াচড়া করছে না কেন? জুয়েল তখন বলল, মোরেটরে গেল নাকি? রিফাত বলল, আরে খোদা, এখন আবার ভৌতিক মুভির মতো ঘটবে না তো? ধর্ষণের পর মৃত্যু হলে মেয়েদের নাকি আত্মা ফিরে আসে, তারপর নাকি প্রতিশোধ নেয়। রবি তখন বলল, এই কি বলছিস এসব?